দেখেছেন বর্তমান শিক্ষা কারিকুলামের সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করা কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষকের পদ অবনমন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা সহ বিভিন্ন খড়গ নেমে এসেছে তার উপর বিষয়টা কিভাবে দেখেছেন? আইনে কি আছে আমি জানি না। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি। শৃঙ্খলা, নিয়ম এটা সবার মেনে চলা উচিত। কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে, বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করেছে দেশের কিছু এনজিও এবং বিদেশি কিছু এম্বাসির পৃষ্ঠপোষকতা তারা এই কাজগুলো করেছে। এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এনসিটিভির একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি, যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে, অভিযোগের পাহাড় রয়েছে, সকল নষ্টামির মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি সেই মশিউজ্জামানকে ওএসডি করেছেন সরকার। ঠিক এই দিকে একদিকে যখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্র এটি কাজ করেছে। অপরদিকে আবার এটি সমালোচনাকারী একজন শিক্ষকের পদ অবনমন, তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ, এটা আসলে কখনোই সঙ্গতিপূর্ণ হতে পারে না। বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মশিউজ্জামানের মতো অতি উৎসাহী কিনা তারা তাদের ব্যাপারটি আমার মনে হয় খতিয়ে দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার। সমাজে অন্যায় অনাচারের বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক এবং সেটিকে সাদরে গ্রহণ করা দরকার। তিনি একজন শিক্ষক মানুষ, শিক্ষা কারিকুলামের সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন। সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।